বেফার কায় মুগে ওই বড় ভাষা রিলিজ নমস কইরা ভাই তাজো তুমি আইছো হ্যাঁ ভাই কবরের যে পাশে যাহারে লিছি আমি হ্যাঁ, চিন্তা করতেছি কবরের যে হিসাবটা আমি হ্যাঁ। কেমনে হিসাবটা মিলাই তো কবরের যে হিসাব এটা যদি সঠিকভাবে না মিলাইতাম পারি হুম তে তো মনে হলো আমার জীবন শেষ বুঝছো জীবন তো মনে হলো ব্যর্থ হইব শেষ বলতে কি জীবন ব্যর্থ হ্যাঁ হয়ে যাবো হ্যাঁ কবর হিসাবটা যদি ঠিক মতো না মিলাইতাম পারি হুম। আমার জীবন তো দুনিয়াতে যে সময়টা দিলাম হ্যাঁ কবরের মধ্যে গিয়ে ব্যর্থ না হ্যাঁ ব্যর্থ হয়ে যাম গা মানে কবর নিয়ে একটা কথা বলতে কি একটা মা বাতে আমার জীবন কাহিনী বলি কবরের বিষয়টা কি কবরের বিষয়টা হচ্ছে কি হযরত উসমান গনি মা হ্যাঁ। ফাতেমাকে যখন দাফন কাফনের পরে কবর নিয়ে শোয়াইলো হুম কবরকে বলতেছে এই কবর তোমার মধ্যে কাকে লাগছে জানো হুম হাসাইন হুসাইনের মাকে বেয়াদবি করবা না হ্যাঁ। কবর কোনো উত্তর দিল না তারপরে বলতেছে এই কবর তোমার মধ্যে জানো কাকে রাখছি শেরে খুদা আলীর স্ত্রীকে কবর কোনো শব্দ দিল না তারপরে বরকে বলতাছে এই খবর তোমার মধ্যে জানো কাকে রাখছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে বিশ্বনবীর মেয়েকে কবর এর উত্তরে বলতাছে আল্লাহ জবান খুলে দিছে কবরে বলতাছে কবর হাসান হুসেনের মাকে চিনে না কবর শেরে খুদা আলীর স্ত্রীকে চিনে না কবর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে চিনে না কবর একমাত্র চিনে হচ্ছে আমল যে ভালো আমল নিয়ে আসবে তার জন্য ফুলের বাগান হয়ে যাবে আমার কাছে যে খারাপ আসবে তাকে দুই পাশ দিয়ে চাপ দিয়ে আর একটার ভিতরে আরেকটা করে একসাথে করে ফেলবো আমি কথা শোনার পরে আমি ভাবলাম কি রে কবরে যেহেতু বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমা যে বেহেশতের সর্দারিনী হ্যাঁ হ্যাঁ জি মা ফাতেমা জি নবী না হইলে কিছু হইতো না আসমান জমিন কোনো কিছু হইতো না তার মেয়েকে এই কথা বলছে কবরে এই উত্তর দিছে আমি কাউকে চিনি না আমি একমাত্র আমল চিনি তাইলে এই কথা শোনার পরে হুজুরের মুখ থেকে আমার তো মানে ভিতরে একবারে চিন্তা হয়ে গেছে কি রে বিশ্বনবীর মেয়েকে এই কথা বললো তোমার আর আমার কি উভয় হইব তাজো চিন্তা করছো একবার যা হল কাল নমস কালাম কইরো নমাজ কালাম তো ভাই পড়ি পড়ার পরও বিশ্বনবীর মেয়ে কি কথা বলছে হ্যাঁ। তারপরে তার যদি অবস্থা কবরের ভিতরে সঠিক আমল না নিয়ে যেতে পারে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে আমরা তো হিসেবে কিছু হচ্ছি না আমরা কি হইব তাজো নমস কালাম কইরো কি 3 দিন হইরা চিল্লা দিও আমার লাগা শিলা দিয়াম মানে চিন্তা করতেছি ভাই সঠিকভাবে যদি জীবন যাপন না ইসলামের প্রতি যদি না পারি না না চলতে পারি ইসলামের মতো তো জীবনে কিছু করতে পারতাম না ভাই চলন তলব গই ওখানে আচ্ছা যদি হরি না হরি ওখানে আমি গতকাল হারাইতাছি 3 দিন লাগে দেওয়া হইরো 3 দিন লাগে যাইতেছ আচ্ছা দেখা যাক আমি সামনে যাইতেই আমার তো ভাই কাম কাজ আছে না আমি পারি না কাম করতে লাগে আবার আমরা 40 দিন লাগে দেওয়া হইরো তে ভাই লও জায়গা আজকে ভাই যাও আজানের টাইম হইছে লও জায়গা